সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। গ্রাম বাংলা কৃষি ও কৃষকের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব ধানের ব্লাস্ট নিয়ে। তার আগে একটা কথা বলতে চাই, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সুন্দর সুন্দর কৃষি টিপস নেওয়ার জন্য আমাদের পাশেই থাকুন। আজকে আমরা কথা বলবো ধানের ব্লাস্ট নিয়ে। ধানের ব্লাস্ট তিন ধরনের, একটা পাতার ব্লাস্ট, একটা গিটের ব্লাস্ট আর একটা সিজ ব্লাস্ট। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওতে যে জমিটা দেখতেছেন এই জমিটাতে ধানের সিজ ব্লাস্ট লেগেছে। ধান কিন্তু এখন অর্ধেক চাল অর্ধেক দুধ অবস্থায় এই ব্লাস্টের আক্রমণটা হয়। আমরা একটু লক্ষ্য করি, দেখেন সিজ ব্লাস্টটা লাগলে শীষের গোড়ায় কালো দাগ হয়ে মারা যাবে এবং গাছটা পুরোপুরি সবুজ থাকবে। এই রোগের হাত থেকে, এই ব্লাস্টটা হাত থেকে রক্ষা পেতে হলে বা এই ব্লাস্টটাকে রোধ করতে হলে আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। যেরকম দেখুন, পাশের জমিটাতে কিন্তু কোনো ব্লাস্টের আক্রমণ নাই। এই জমিটাতে আগের থেকে আপনার স্প্রে করা ছিল, যার কারণে এই জমিটাতে ব্লাস্টের আক্রমণ হয়নি। পাতার ব্লাস্টটা দেখতে পাচ্ছেন, পাতার ব্লাস্টটা এরকম হয়। গিটের ব্লাস্টটা গিটের চারপাশে আপনার কালো বাদামি দাগ দেখা দেয়। এই ব্লাস্টটিকে নির্মূল করার জন্য আমরা ব্যবহার করতে পারি, আপনার পাতার ব্লাস্টের সময় আমরা ব্যবহার করতে পারি ফিলিয়া, এবং সিজ ব্লাস্টের সময় আমরা ব্যবহার করতে পারি ফিলিয়া, দিফা, তারপরে টুপার, আরও অন্যান্য কোম্পানির অন্যান্য ওষুধ আছে, যেরকম কাসুগামাইসিন গ্রুপের ওষুধ ইত্যাদি। পরিশেষে একটি কথাই বলবো, সঠিক সময়, সঠিক পণ্য, সঠিক ডোজ, সঠিক নিয়মে স্প্রে করুন, তাহলে কাঙ্ক্ষিত ফসল ঘরে তুলতে পারবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।